আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার সার্বিক বিষয় নিয়ে আমাদেরকে অবহিত করা এবং আপনারা অবহিত হওয়া জন্য আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার বয়সে পড়ালেখা শেষ করার পর চাকরি বাকরি শুরু করি। প্রায় 7-8 বছরের মতো বাইরে ছিলাম। 2009 সালের শেষ প্রান্তে আমি গ্রামে আসি। আসার পরে তখন দেখি যে এলাকার মধ্যে অনেক ছেলেপিলেরা, তখন আওয়ামী লীগ সরকার নতুন ক্ষমতায় এসছে, অনেক ছেলেপিলেরা দেখতেছি যে আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত। আমি কিন্তু আমার ছোটবেলা থেকেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কিছু জীবন কাহিনীর ভিডিওগুলো দেখতাম। তার যে আদর্শ ছিল ওই আদর্শর ভিডিওগুলা যখন দেখতাম তখন ওগুলো আমার কাছে ভালো লাগতো। জিয়া রহমানের আদর্শগুলা আমার কাছে খুবই ভালো লাগতো। ওনার যে কার্যকলাপ, সামাজিক বিষয় নিয়ে যে বাংলাদেশের উন্নয়ন স্বরূপ যেসব কাজগুলো করছে এগুলো আমার কাছে অনেকটা ভালো লাগতো। এই ভালো লাগাতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই। তখন থেকে এই অত্র এলাকায় আপনারা চাইলে জেনে নিতে পারবেন। এই অত্র এলাকার রাজনীতি আমার 2009 সাল থেকে শুরু। এই 2009 সাল থেকে মিছিল মিটিং 2013 পর্যন্ত একটু নিরাপদ মতো করতে পারছি। 2013 সালের পরে 14 জানুয়ারি যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের পর থেকে আমাদের উপর একটা হিংসার যে ক্ষোভ বেড়ে গেছে। ওই সময় থেকে আমাদের উপর তাদের একটা অন্ধ ছায়া নেমে আসছে। তখন থেকে আমরা গ্রামে ওপেন কিছু করতে পারতাম না। ঠিক 2019 সালে আমার গ্রামে আমাদের 6 নম্বর ইসাখালী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন অথবা তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় কোন বছরে? আসলে সবচেয়ে বিপদের কথা বলে তো আমাদের শেষ হবে না। কিন্তু আমরা যেটুকু সকলে অবগত আছেন, 12 বছরে আমাদের এক যুগ বলা হয়। আমাদের তো বর্তমান বিগত 33 সরকার দেড় যুগের মতো প্রায় পার করে চলছে। আমাদের তো সবচেয়ে বললে শেষ হবে না। যেহেতু আমার গ্রাম এই শস্যরত্ন নাম্বার 1, এটা আমার গ্রাম। আমার ইউনিয়ন নেতৃবৃন্দ সহ এই আমার অত্র এলাকার মধ্যে এটা সত্যতা আমার জন্য দুঃখজনক। অত্র এলাকার একজন ব্রিটিশ সরকারের সন্ত্রাসীরা ছিল। ওরা অতর্কিতভাবে আমাদেরকে অসম্মানী, মানহানি, অপমানি, গায়ে হাত দেওয়া, গায়ের জামা ছিঁড়ে ফেলা, আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে অপমানি করা। অথচ এটা তো সবচেয়ে, এটা হচ্ছে আপনি কি মনে করেন? তারপর দেখেন 2023 সাল 28 সেপ্টেম্বর আমাদের বর্তমান এমপি, মাননীয় এমপি মহোদয় নুরুল আমিন এমপি মহোদয়ের বাড়িতে আমরা 28 সেপ্টেম্বর একটা প্রস্তুতি সভা করি। তখন সারা বাংলাদেশ ব্যাপী কারণের সমাবেশ হচ্ছে। ওই সমাবেশকে কেন্দ্র করে আমরা একটা সমাবেশ করি শান্তিপূর্ণভাবে তার বাড়িতে। ওখানেও আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে আমাদের একজন ছাত্র দলের ছেলেকে নির্মমভাবে হত্যা করে। ওরা ছাত্রলীগ দাবি, আমাদের ছাত্র দলের ছেলেকে ছাত্রলীগ দাবি করি, আবার আমাদের সকল নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে। এই মামলা হামলাকে অপেক্ষা করে আমরা শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করে ধারণ করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করে ধারণ করে আমরা এই 28 সেপ্টেম্বরে এই মার্ডার হওয়ার পরেও আমরা মিরেশ্বরাইতে 5 অক্টোবর কারণে সমাবেশ করছি।
এই সমাবেশে আমাদের প্রিয় নেতা আজকে যিনি এমপি মহোদয় হয়েছে, এক একজনের মামলা 70-80টা করেছিল। যেমন আমাদের এমপি মহোদয় নুরুল আমিন ভাই, দিদার আলম মিয়াজি ভাই, আমাদের গাজী ভাই, আরো অনেক নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন উপজেলার সকলকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি, বুকে সাহস নিয়ে জিয়া রহমানের সৈনিক হিসাবে আমরা মিরসরাতে তারুণ্যের সমাবেশ করি। আমাদের ঢাকাতে নয়াপল্টন 28 অক্টোবর একটা প্রোগ্রাম দেখছিল। ওই প্রোগ্রামে তো আর কি ঘটছে সেটা আসলে বলার মতো ভাষা আমার কাছে নেই। এমন এক পরিস্থিতি হয়েছে, ওখান থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসীম রহমত থাকার কারণে দেশে আসা হয়েছে। ওখান থেকে আসার পরে দোকানপাট আর করতে পারিনি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু করার আর কোনো সুযোগ ছিল না। তারপর এই অবস্থায় ছিলাম। সর্বশেষ তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর আমাদের বিশ্বাস ছিল, সরকার একদিন না একদিন পতন হবে। মানুষ পর অত্যাচার, অবিচার, জুলুম। আপনারা আরেকটা বিষয় অবগত আছেন, আমরা ধর্মিকভাবে মুসলিম, যার যার ধর্ম বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বসবাস, তাই না? যার যার ধর্ম পালন করবো তেতে, এটা নিয়ে তো কার কে থাকতে পারে না। দেখলাম যে বাংলাদেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ধর্মীয় একটা প্রতিষ্ঠান করতে হলে সরকার থেকে অনুমতি নিতে। বাংলাদেশ একটা গণতন্ত্র রাষ্ট্র, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। ওই হিসাবে আমাদেরও মনের একটা বিশ্বাস আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ফেসিস সরকারকে শেষ প্রান্তে নিয়ে গেছে। আল্লাহর অসীম রহমতে আসলে মানুষের উপর অত্যাচার, অবিচারের বিচার আল্লাহ সাধ্যে ছেড়ে দেন। এই ধরনের একটা পরিস্থিতিতে 5 আগস্ট এই ফেসিস সরকারের পতন হয়েছে। সর্বশেষ আমাদের ভিতরে মাদকের ভিতরে বেশি আসক্ত হয়ে গেছে। এখন ওই মাদকের বিরুদ্ধে আপনি কি বলতে চাইতেছেন? অর্থাৎ আপনাদের উপর থেকে কি দিক নির্দেশনা আসছে মাদকের বিরুদ্ধে? সকলে অবগত আছেন, আমার প্রিয় নেতা মিরসরাইয়ের নুরুল আমিন এমপি মহোদয়, উনি মাদকের ব্যাপারে সবসময় জড়িত এবং আমার ইউনিয়ন নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা আমাদের গ্রামে কিছুদিন আগে একটা অপারেশন চালাইছিলাম মাদকের বিরুদ্ধে। আমি চাই আমার এই শস্যরত 9 নম্বর ওয়ার্ড, এই অঞ্চলটা মাদক মুক্ত এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারি এগুলো মুক্ত রাখতে চাই। এই শস্যরতকে একটা সুন্দর, আমার এমপি মহোদয় নিজে বলেছে, এই শস্যরত একটা মডেল শস্যরত পরিণত করবে। ওই হিসাবে এলাকাবাসীর সহযোগিতা এবং এলাকাবাসীর উদ্যোগে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা এবং ইউনিয়ন নেতৃবৃন্দদের নির্দেশনায় আমরা গ্রামে সামাজিক উন্নয়ন সুরক যেসব কার্যকলাপগুলো করি, ওগুলো আমাদের এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা এই দিকে আসি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে 5 আগস্টের পর আমরা এই অত্র এলাকায় বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘটন থাকার কারণে আমরা অনেক সামাজিক দায়িত্বে এসেছি। এই আসার কারণে আমাদের শস্যরত হিন্দু পাড়া থেকে শুরু করি বানচন্দ খাল পর্যন্ত, এদিকে বাবির মোড় পর্যন্ত, এটা হলো আমাদের শস্যরত। এই শস্যরত উন্নয়ন সুরক যে কার্যকলাপগুলো আমরা করেছি, আগামী দিনগুলোতেও আরো বড় ধরনের এই শস্যরত অত্র এলাকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে আরো বড় ধরনের উন্নত করার আমার প্রত্যাশা এবং চিন্তা ভাবনা।